এই ভিডিওতে আমরা শিখব এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে, এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনার উপায় কি, এক্সক্লেমেটরি সেন্টেন্স কত প্রকার ও কী কী, এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের গঠন ও ব্যবহার। তো প্রথমে এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা আমরা আমাদের মনের সুখ দুঃখ, আনন্দ বেদনা বিস্ময় প্রকাশ করি তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। যেমন হুরা, উই হ্যাভ অন দ্য গেম, কি মজা আমরা খেলায় জিতেছি। হোয়াট এ নাইস ডে টুডে, আজকের দিনটা কত সুন্দর। এইগুলি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবার এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনার উপায়, এইটা আমরা এই চিহ্ন থাকলেই বলবো যে সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। বিস্ময়সূচক চিহ্ন যে বাক্যে থাকবে সেটাই এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটা চেনা খুবই সহজ। এছাড়া হুররা, অ্যালাস, হাউ প্লাস অ্যাডজেক্টিভ, হোয়াট প্লাস এ বা অ্যান প্লাস অ্যাডজেক্টিভ ইত্যাদি থাকলেও এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। এই হুররা, অ্যালাস এইগুলি ছাড়াও আরও এক্সক্লেমেটরি ওয়ার্ডস আছে, যেমন অসাম, অসাম, ওয়াও, ব্রেভো, ইউরেকা ইত্যাদি। এবার এক্সক্লেমেটরি সেন্টেন্সের প্রকার। এক্সক্লেমেটরি সেন্টেন্সও দুই প্রকার। এক্সক্লেমেটরি সেন্টেন্স দুই প্রকার। এক নাম্বার অ্যাফার্মেটিভ, যেমন হুররা, উই অন দ্য ম্যাচ। দুই নাম্বার নেগেটিভ, যেমন অ্যালাস, হি ইজ নো মোর। হাই, তিনি আর নেই, বা হাই, তিনি মারা গেছেন। অ্যালাস, আই অ্যাম আনডান, এটাও নেগেটিভ। হাই, আমার সর্বনাশ হয়েছে। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সের প্রকারভেদ হলো। এবার এক্সক্লেমেটরি সেন্টেন্সের গঠন। এক নাম্বার এক্সক্লেমেটরি সেন্টেন্সের গঠন হলো এক নাম্বার হুররা অবলিক অ্যালাস, বিশেষসূচক চিহ্ন প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স, বা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। যেমন হুররা, দে হ্যাভ কাম at last.
কি মজা, শেষ পর্যন্ত তারা এসেছে। তাহলে গঠনটা হলো এলাস বা হুররা প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এভাবে বলা যায় হুররা অবলিক এলাস প্লাস অ্যাসার্টিভ, কারণ এই হুররা ও এলাসের পরে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে। এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা 2 নাম্বার গঠন হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বিশেষ্যসূচক চিহ্ন। যেমন হাউ নাইস দি বার্ড ইজ। 3 নাম্বার হোয়াট প্লাস এ অবলিক এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ইট প্লাস ভার্ব প্লাস বিশেষ্যসূচক চিহ্ন। এটাই অ্যাডজেক্টিভের পূর্বে যদি ভাওয়েল থাকে তাহলে এন বসবে, আর কনসোনেন্ট থাকলে এ বসবে। যেমন হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। লক্ষ্য করো, হাউ দিয়ে থাকলে আর্টিকেল বসে না, কিন্তু হোয়াট দিয়ে ব্যবহার করলে আর্টিকেল বসবে। এবং এই ইট একটা অতিরিক্ত ইট নিতে হবে। হাউ ব্যবহার করলে ইট প্রয়োজন নাই, কিন্তু হোয়াট ব্যবহার করলে ইট প্রয়োজন হয়। হোয়াট এ নাইস গার্ল শি ইজ। এই যে এইটা বস্তুবাচক, সেজন্য ইট বসেছে, আর এইটা ব্যক্তিবাচক, সেজন্য এখানে শি বসেছে। যদি এইটা ছেলে হতো তাহলে এখানে হি বসতো। আশা করি বুঝতে পেরেছ। চার নাম্বার ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার অথবা হ্যাড বিন প্লাস এক্সটেনশন, আর এই এক্সটেনশনটা সাধারণত নাউন হয়ে থাকে। যেমন ইফ আই ওয়ার অর হ্যাড বিন এ বার্ড। যদি আমি পাখি হতে পারতাম, এটা এই যে এই এক্সটেনশনটা এই যে বার্ড অর্থাৎ নাউন। পাঁচ নাম্বার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস এক্সটেনশন। যেমন হ্যাড আই বিন এ কিং এ রিচ ম্যান এ পয়েট ইত্যাদি, যে কোনো একটা দিলেই হবে। এই হলো আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সের গঠন, 5 প্রকার গঠন। এগুলি ভালো করে মনে রাখবা। এইগুলি আমাদের বাস্তব জীবনেও প্রয়োগ করতে হবে, শুধু লেখাপড়ার ক্ষেত্রে না, বাস্তব জীবনে আমরা কিন্তু এইরকম কথা বলে থাকি। তখন মনে রাখবা যে এইগুলি আমরা ব্যবহার করব। এই 5 প্রকারের যে গঠনটা দেখালাম, এইগুলি এই গঠন অনুযায়ী ব্যবহার করতে হবে। এবার ফাংশন অফ এক্সক্লেমেটরি সেন্টেন্স।
function of exclamatory sentence বা exclamatory সেন্টেন্সের ব্যবহার। 1 নাম্বার, for expressing joy, আনন্দ প্রকাশ করার জন্য আমরা exclamatory সেন্টেন্স ব্যবহার করে থাকি। যেমন Hurrah, we have been first in the competition. Bravo, you have done it at last. এই দুইটা বাক্য দ্বারা আনন্দ প্রকাশ পাচ্ছে। 2 নাম্বার, for expressing sorrow, দুঃখ প্রকাশ করার জন্য আমরা এই বাক্য ব্যবহার করে থাকি। যেমন alas, he is undone, হাই তার সর্বনাশ হয়েছে। alas, he or she has lost his or her father. Alas, he or she has lost his or her father. হাই সে তার বাবাকে হারিয়েছে। 3 নাম্বার, for wonder, বিস্ময় বা বিস্ময় প্রকাশের জন্য আমরা এই সেন্টেন্স ব্যবহার করে থাকি। যেমন how big the tree is, how cruel the man is, how big the tree is, ওহ গাছটা কত বড়। how cruel the man is, লোকটা কি নিষ্ঠুর, লোকটা কত নিষ্ঠুর। এই রকম কথা আমরা যখন বলি তখন আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স ব্যবহার করে থাকি। 4 নাম্বার, for expressing disgust, বা মনের ঘৃণা প্রকাশ করার জন্য আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স ব্যবহার করে থাকি। যেমন how shabby his dress is. 5 নাম্বার, for expressing pity, poor fellow, how changed you are.
6 নাম্বার ফর এক্সপ্রেসিং গ্রিটিং, সম্ভাষণ প্রকাশের জন্য। যেমন হাউ নাইস, গ্ল্যাড টু মিট ইউ। সাত নাম্বার ফর এক্সপ্রেসিং ফেয়ারওয়েল, বিদায় সম্ভাষণ জানানোর জন্য। গুড বাই এভরিবডি ইত্যাদি। গুড নাইট এভরিবডি, গুড বাই এভরিবডি ইত্যাদি ইত্যাদি। তো এই হলো আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সের ব্যবহার বা ফাংশন। আশা করি এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনার উপায়, তার গঠন, তার ব্যবহার ইত্যাদি সম্পর্কে তোমরা ভালোভাবে জানতে পেরেছো। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর বেল বাটনটি চিহ্ন দেবা এবং লাইক করবা। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।